চট্টগ্রামের অগ্রণী ব্যাংক পিএলসির লালদিঘি পূর্ব কর্পোরেট শাখার ভল্ট থেকে 4,38,00,000 টাকা উধাও হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। গত 10 আগস্ট এই টাকা সরিয়ে নেয়ার বিষয়টি নিশ্চিত হতে পারে ব্যাংক কর্মকর্তারা। এই ঘটনায় ব্যাংকের ক্যাশ ইনচার্জ কামরুল হোসেন এবং জাফরুল্লাহ তানভীর নামের দুজনকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। চট্টগ্রাম থেকে তহিদুল আলমের রিপোর্ট, জানাচ্ছেন ফারিয়া হাফিজ নিঝুম। গত ৯ আগস্ট নিয়মিত হিসাব মিলানোর সময় ধরা পড়ে ব্যাংকের ভোল্টে 4,38,00,000 টাকা ঘাটতি। এরপরই নড়েচড়ে বসে অগ্রণী ব্যাংক পিএলসি লালদিঘি পূর্ব কর্পোরেট শাখার কর্মকর্তারা। পরদিন 10 আগস্ট ব্যাংকের জিএম মোস্তাক আহমেদ বাদী হয়ে নগরীর কোতোয়াতলী থানায় মামলা দায়ের করেন। মামলায় ঘটনার সময়কাল দেখানো হয়েছে 2025 সালের জুন থেকে 2026 সালের 9 আগস্ট পর্যন্ত। অভিযোগে উল্লেখ করা হয়, ব্যাংকের ক্যাশ ইনচার্জের সঙ্গে যোগসাজশ করে টাকা সরিয়ে ব্যবসায় বিনিয়োগ করা হয়েছিল। এমনকি ছোট মূল্যমানের নোট দিয়ে বড় টাকার বান্ডিল সাজানোর অভিযোগও রয়েছে। এই ঘটনায় ভোল্টের চাবির দায়িত্বে থাকা 3 জনকে বহিষ্কার করা হয়েছে। কিছুদিনের মধ্যে এটা শোনাচ্ছে, তারিখটা আমার ঠিক, আমি তো মাত্র জয়েন করলাম গতকালকে। আমাকে নতুনভাবে আমি মাত্র জয়েন করলাম গতকালকে। এখন 4,38,00,000 টাকা আমি জানি। 3 জনকে সাসপেন্ড করা হয়েছে, কামরুল, হাবিবুল কিবরি এবং শিবলি, এই 3 জনকে আর কি। গ্রেফতার হওয়া স্বীকারোক্তিতে ঘটনার সত্যতা পেয়েছে পুলিশ। তাদের সঙ্গে আরও কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। যাচাই করা হচ্ছে সিসিটিভি ফুটেজ, ভোল্টে প্রবেশের রেকর্ড, ক্যাশ রেজিস্টার ও অডিট রিপোর্টও। কামরুল হলো ব্যাংকের কর্মকর্তা, স্বীকার করে প্রাথমিকভাবে বলছে তারা যে এখান থেকে সে এই টাকা এই 1000 নোটের ভিতরে 100 টাকা নোট এগুলো নিয়ে কমায় এগুলো রাখছিল। এটা তার স্বীকার, মানে আপনার এজারও বর্ণনা যেভাবে আছে সেটা স্বীকার করছে। এদিকে গ্রেফতার হওয়া জাফরুল্লাহর পরিবারের দাবি, তাকে পরিকল্পিতভাবে মামলায় ফাঁসানো হয়েছে। অন্যদিকে প্রশ্ন উঠেছে, ভোল্টে বিপুল অঙ্কের এই ঘাটতি এতদিনে ধরা পড়ল কেন? ঘটনার সঙ্গে ব্যাংকের অভ্যন্তরীণ তদারকিতে কোনো গাফলতি ছিল কিনা তদন্তে এখন সেটিই দেখার বিষয়। ফারিয়া হাফিজ নিঝুম, জিটিভি নিউজ।